এটা হচ্ছে তরুণদের ক্রাইসিস। তরুণরা কিন্তু আলেমদেরকে চিনতেছে না, আবার আলেমদের থেকে দ্রুত তৈরি হচ্ছে, সমগ্র বাংলাদেশে এটা হচ্ছে। অথচ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে কোনো না কোনো আধ্যাত্মিক বড় মুরব্বী আছে যার ছায়া আপনার থাকা উচিত। এটা কিন্তু হচ্ছে না, এটা আরেক সমস্যা। আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার মধ্যে জজবা আছে, আবেগ আছে, মনে রাখবেন আমার তরুণ প্রজন্ম ভাইয়েরা, এই ভারতবর্ষে বারবার বিপ্লব হয়েছিল ওলামায়ে কেরামের নেতৃত্বে। ভারতবর্ষে যখন থেকে সুফিরা আসছিল, আপনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি মুজাহিদ ছিলেন, আলেম ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। এমদাদুল্লাহ মহাজির মক্কি নামটা শুনতে সুফিবাদী মনে হয়, বুজুর্গ খানকা এরকম মনে হয়। এমদাদুল্লাহ মহাজির মক্কি বলতে আমাদের ছাত্রদের, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে নকশবন্দি, চিশতিয়া, কাদেরিয়া এটা মাথায় আসে। অথচ এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? তিনি ছিলেন ভারত বিরোধী, ব্রিটিশ বিরোধী। যখন ওয়াহাবি আন্দোলন ব্যর্থ হয়ে গেল, সৈয়দ আহমদ শহীদের আন্দোলন, এই সময় নতুন করে যে জিহাদ আন্দোলন শুরু হয়েছিল, সেই জিহাদি আন্দোলনের প্রথম আমিরুল মুমিনিন ছিলেন এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই কথা বলবে না, এটা বলবে না, বলবে ওনার কয় তসবিহ ছিল, কিভাবে তিনি ইয়ে করতেন, শুধু এগুলো বলবো। আমরা সুফিবাদীর দিকটা বলবো। এই যে একটা সুফিবাদীর দিকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের আকাবেরদেরকে। শাহজালাল বললে সুফিবাদী দিক, অথচ শাহজালাল মুজাহিদ ছিলেন, তরবারি ছিল তার, লড়াই করছেন তিনি। তো এইভাবে আমাদের এই আকাবেরদের মধ্যে প্রত্যেকেরই একটা রাজনৈতিক সংগ্রাম ছিল, সামরিক একটা কসরত ছিল, এদিকে তাদের একটা মেহনত ছিল। আমাদের এই জন্য এই তরুণ প্রজন্মের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। একটু খেয়াল করি, বিশৃঙ্খলা না করি, একটু খেয়াল করি। আমাদের তরুণ প্রজন্মের উচিত আমরা ওলামায়ে কেরামদের সাথে সম্পর্কযুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওনাদেরকে আমরা খুঁজে নিব ইনশাআল্লাহ, ওনাদেরকে আমরা খুঁজে বের করব। আপনি ওলামায়ে কেরাম বিবর্জিত যদি নিজেরা যদি আত্মজ্ঞানের কাজ করতে চান, এটা আপনার জন্য একটা কি হবে, নতুন ধরনের বিপত্তি নিয়ে আসবে। এবং মনে রাখবেন, যে কোনো বিচ্যুতি কিন্তু আসে কিন্তু মূর্খতার ভিতর দিয়ে এবং অর্ধশিক্ষার মধ্য দিয়ে। আপনি যখন মনে করবেন যে আমি তো অনেক কিছু জানি, আপনার উপরে কেউ নেই, কিন্তু আপনি নিজেকে মনে করতেছেন আমি তো নেটে সবকিছু পাচ্ছি, সমস্ত বই পুস্তক আমি পড়তেছি, কিন্তু সোহবত নেই। সাহাবে কেরাম গড়ে উঠছিলেন সোহবতের ভিতর দিয়ে। এই জন্য আপনাকে সোহবতের জন্য খুঁজে বেড়াতে হবে আপনাকে। আমাদের আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্মের মধ্যে অন্বেষণ আছে, জ্ঞানের কষ্টতা আছে, তাদের মধ্যে মেহনত আছে, কিন্তু সোহবত থেকে বঞ্চিত। এই জন্য আমি দুটো পক্ষকে বলতেছি, আমি তরুণ প্রজন্ম যারা তৌহিদবাদী প্রজন্ম, এদেরকে বলবো খুঁজে ওলামায়ে কেরাম থেকে বের করো, কাদের সোহবত নেবেন আপনারা। ওলামায়ে কেরামদের উচিত শুধু এলমের সংক্ষিপ্ত ব্যাখ্যা, এলম মানে শরীয়তের এলম, তাজকিয়া মানে শুধু আধ্যাত্মিক তাজকিয়া, এদিকে না করে বরং পুরো সিরাতকে ফলো করেন। ওলামায়ে কেরামদের প্রতি আমার দাওয়া থাকবে, পূর্ণাঙ্গ সিরাতকে আপনাকে ফলো করতে হবে। আমাদের নবীজি উনি বীর ছিলেন, উনি মুজাহিদ ছিলেন, উনি তাজকিয়া করতেন, তাসাউফ ছিল ওনার ভিতরে, উনি এলম চর্চা করতেন, সবটাই ছিল। আপনি ওয়ারাসাতুল আম্বিয়া যখন নিজেকে দাবি করেছেন, আপনি খণ্ডিত জায়গায় থাকলে হবে না। আমার ভাইরা, আমি যারা এখানে আছেন, বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি